আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো। যারা বলেন মিষ্টি বানাতে গেলে ভেঙে যায়, ফেটে যায়, গলে যায়, ভিতরে শক্ত থেকে যায়, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ, আর নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ। আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ, আর নিয়ে নিচ্ছি ঘি 1 চামচ। এখন ভালো করে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ, অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব। এই দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ দেওয়া যাবে না, ঠান্ডা দুধ দিয়ে মেখে নিতে হবে। এখন আমি অল্প অল্প করে দিব আর মাখিয়ে সফট একটা ডো তৈরি করে নিব, পরে শক্ত হয়ে যায়। আর এখানে আমার হাফ কাপ দুধ লাগেনি, এতটুকু বেঁচে গেছে, 3 টেবিল চামচের মতো হবে বেঁচে গেছে। এখন আমি হাত ধুয়ে সাথে সাথেই হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিব। এরকম করে নিয়ে চেপে চেপে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। আর মিষ্টি কিন্তু একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে, গায়ে ক্রেক থাকা যাবে না। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো ভেজে নেব। এজন্য আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে তেল গরম করে মিষ্টি ছাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। হালকা কুসুম হলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে মিষ্টিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অনবরত উল্টে পাল্টে নিতে হবে, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে। দেখুন আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। মিষ্টিগুলো যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে। এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছি, ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি চিনি শিরা তৈরি করব। এর জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি চিনি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ, আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি জাল করে বলক তুলে নেব। জাস্ট একটা বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এখন আমি মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ঢেকে জাল করব 5 মিনিট। হাই হিটে 5 মিনিট জাল করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর সার্ভ করে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো। 1 ঘন্টা পর ফিরে আসলাম। মিষ্টিগুলো দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো ফুলে রসে একদম টইটুম্বর হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। হাফ কাপ ময়দা আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি মিষ্টি। এখন আমি এই মিষ্টিগুলো মাওয়াতে কোট করে নিচ্ছি। মাওয়াতে কোট করে নিলে আরও টেস্টি হবে। হয়ে গেল ময়দা আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে কালোজাম মিষ্টি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর রস ঢুকেছে। ভালো লাগলে লাইক, কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।